এবং নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে সোমবার বীরপাড়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হলো। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং এনটিএর চেয়ারম্যানের পদত্যাগের দাবির পাশাপাশি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। बीजेपी जवाब चाहे जवाब दाओ, जवाब चाहे जवाब दाओ। शिक्षा क्षेत्र दुर्नीति হচ্ছে কেন बीजेपी जवाब चाहे जवाब दाओ, जवाब चाहे जवाब दाओ। शिक्षा क्षेत्र दुर्नीति হচ্ছে কেন बीजेपी जवाब चाहे जवाब दाओ, जवाब चाहे जवाब दाओ। जवाब তুমি দেবে না, বিস্তার পাবে না। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। वो पेपर लीक कराया गया, ये सब बीजेपी सरकार ने किया। शिक्षा मंत्री कौन है? केंद्र का बीजेपी सरकार, धर्मेंद्र प्रधान। उन्होंने ये जो हम लोग का नीट एग्जाम का क्वेश्चन पेपर होता है वो लीक कर दिया। इसके कारण से आज हम लोग ये प्रोटेस्ट कर रहे हैं। नेक्स्ट टाइम मिनिमम 5 साल के अंदर में एक 40 अलग अलग पेपर लीक हुआ एग्जाम का। ऐसा कितना दिन चलेगा? हम लोग स्टूडेंट है, हम लोग युवा है, हम लोग के साथ बार बार ऐसा हो रहा है। 5 साल में एक 40 अलग अलग पेपर लीक होने का मतलब होता है कि हम लोग को दबाया जा रहा है, हम लोग को कोई रोजगार नहीं है। ऐसा किया जा रहा है ये बीजेपी सरकार ये भी 10 साल शासन में रहते हुए इतना बड़ा घोटाला किया। इन सबके बावजूद हम लोग নমস্কার, আমরা বীরপাড়া কলেজ ক্লিন সিটি ইউনিট প্লাস অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল বা বিক্ষোভ মিছিল ছিল, যেখানে আমরা জানি আমাদের বর্তমান সরকার যে বিজেপি সরকার, যে এনডিএ সরকার, তার যে এডুকেশন মিনিস্টার আছে ধর্মেন্দ্র প্রধান, তার আন্ডারে বা তত্ত্বাবধানে হওয়া এনটিএ টেস্ট, ন্যাশনাল টেস্ট এজেন্সির যে দুটো বড় স্ক্যাম, দুটো পরীক্ষার, একটা ডক্টরি আর একটা ইউজিসি নিটের যে স্ক্যাম হয়েছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করেছি। আমরা দেখেছি গত 5 বছরে প্রচুর এডুকেশন সেক্টরে প্রচুর পরীক্ষাতে কোশ্চেন লিক আউট হচ্ছে, যেটার জন্য প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি হচ্ছে। আমরা ছাত্র যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, আমরা মেরুদণ্ড শিক্ষাক্ষেত্রে, সে নিয়ে যদি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে অন্ধকারে ঢেলে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে, সে নিয়ে আমরা আজকে একটা প্রতিবাদী মিছিল করি এবং এটা আমাদের সাকসেসফুল হয়েছে। তো আমাদের ডিমান্ড এটাই যে কেন্দ্রীয় সরকার যাতে ইডি বা সিবিআই তদন্ত না করে, কারণ আমরা জানি ইডি সিবিআই তাদের নিজস্ব সংগঠনের মতো হয়ে গেছে, নিজেদের শাখা সংগঠনের মতো ওরা নিজের হিসাবে ইউজ করে সেটাকে। তো আমরা চাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের নিজের তত্ত্বাবধানে কোনো একটা ফাইন্ডিং কমিটি গঠন করা হোক, যেটা ভিতরে ইন্টারনাল জাজ করুক, এবং যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেট যেমন টোটাল ক্যান্সেল করা হয়েছে, নিটটাও ক্যান্সেল করা হোক, তাদের কাউন্সেলিং না করা হোক, সেটাই আমাদের একমাত্র দাবি। তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের স্বার্থে, ভবিষ্যতের উন্নতির স্বার্থে তাদের জন্য সবসময় লড়াই করেছে, আগামী দিনেও করবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর হবে। নমস্কার।